কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? ফাঁকা কলসি কোর্টে 12 বাজে, ওখানে বাজান, রাজনীতিতে বাজাতে আসবেন না, আমরা ভয় পাই না আপনার। কল্যাণ ব্যানার্জির দম্ভকে চূর্ণ করে যারা আজকে এইখানে উপস্থিত হয়েছেন, এই শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং অন্যান্য জেলার আশেপাশের জেলার কর্মীদেরকে আমার তরফ থেকে সবার আগে আমি নমস্কার, প্রণাম এবং কুর্নিশ জানাই। আজকে এই মঞ্চে আমাদের সম্মানীয় সভাপতি তিনি উপস্থিত আছেন, আমাদের লড়াকু নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং উপস্থিত আছেন, আমাদের 2 মোর্চার সভাপতি, কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং আমাদের এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস উপস্থিত আছেন, অন্যান্য নেতৃত্ব আমাদের দিলীপ দা এখানে উপস্থিত আছেন, আমাদের এই জেলার জিএস, এই জেলার বিভিন্ন পদাধিকারী, মন্ডলের সভাপতি, মোর্চার সভাপতি এবং সর্বোপরি এই এলাকার সুধী নাগরিক বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন। উনি 2 দোকানি করেছিলেন, সেটা ওনার শিক্ষা, উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে 2 দোকানি করেছেন। আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি, কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? বুঝতে পারা যাচ্ছে না তো, পেয়েছেন? কালকে এত বড় বড় কথা বললো যে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত দম, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপি। কল্যাণদা, আপনি আমাকে তুই তুকারি করতে পারেন, আমি আপনাকে দাদাই বলবো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের নরেন্দ্র মোদী শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু আমরা শত্রুতার দৃষ্টিতে বিশ্বাস করি না। কিন্তু কি হয় আমরা জানি, কুকুর মুগুরে ভক্ত, তাই তো? সেজন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো, একটা রামচরিত মানসে কথা আছে, প্রেম ছাড়া, প্রেম করন্দ ভীতি ছাড়া হয় না, ভয় ছাড়া করন্দ প্রেম হয় না, রামচরিত মানসের। তাই আমার কর্মীরা আজকে ঝান্ডা মেরেছে, তার সাথে সেটা তৈরি হয়ে থাকুন। এখন থেকে ভোট কি আর দিয়ে গেলাম, এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে। এই সময় আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্দুক, বাজুকা, কামান টামান নিয়ে, দেখতে পেলাম না। আমি তখন বারবার রাস্তার চারদিকে আস্তে আস্তে দেখছিলাম, কোথায় কল্যাণদা, কোথায় পাচ্ছি না খুঁজে। কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার ভাষাতে বলি, আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ থেকে আপনার দিকে হেসেছিল, কি হলো আপনার? মোদীজিকে বলেছিলেন না 303, 300 পার না 400 পার থেকে 240-এ, আর আপনি আজকে তো কিটকিট শুরুই করতে পারলেন না, কোর্টে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন, তার আগে আউট বলছেন যে না মাঠে ঘাটে থাকার কথা বলছিলেন, আমরা সারা জীবন মাঠে ঘাটে থেকেছি। বিশ্বাস না হয় এখনই চলুন, তৃণমূলের সব নেতা আর আমি যাব জমিতে, দেখো কে কত মাঠে ঘাটে ঘুরতে পারে। জমির আল হয়, সেই আলের উপর দিয়ে দৌড় কম্পিটিশন হবে, দেখে তৃণমূলের কোন নেতা দৌড়তে পারে। আমরা ছোটবেলা থেকে ওই জমির আল, গরুর গাড়ি, মোষের গাড়ি, এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি। আমাদেরকে মাঠে ঘাটের গল্প শোনাবেন না, আপনি কোর্টে কম্পন করেন, ফাঁকা কলসি কোর্টে 12 বাজে, ওখানে বাজান, রাজনীতিতে বাজাতে আসবেন না, আমরা ভয় পাই না আপনার। এসআইআর নির্বাচন কমিশন করছে, এসআইআর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার করে দিয়েছে এসআইআর হবে, এসআইআর হবে। আর আপনারা কিছু মানুষকে উস্কানোর চেষ্টা করছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করছেন। সেদিনও আমি যে কথা বলেছিলাম, আজও আমি সেই কথা বলছি, কারো কথায় ভুল বুঝবেন না। কাক চিল কাক নিয়ে গেল আপনার, আর আপনি চিলের পিছনে দৌড়তে থাকলে এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয়।
তাহলে কি করতে হবে, কি হচ্ছে দেখুন। এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে, তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতার ছেলে মেয়েরা রাস্তায় নামবে না, আপনাদেরকে সামনে করে দেবে, যারা পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে। আর আমি বলেছি গুলি চালাবে যখন, কখন গুলি চালাবে, কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। আজকে কল্যাণদা বলছে সিআইএসএফ কে নাকি গুলি চালানোর কথা বলেছি। আমি প্রশ্ন করতে চাই, শমশেরগঞ্জে যখন দাঙ্গা হলো 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়েছিল, কারা চালিয়েছিল? বিএসএফ তো চালিয়েছিল, তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালিয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না, কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল? গুলি চালালে নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন, তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার, তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন, তাকে পেইড বাই করুন, তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবেন, বিজেপির কথা বলবেন। আমি আবার বলছি, এসআইআর নির্বাচন কমিশন করছে, নির্বাচন কমিশন এসআইআর করবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয়। এবং কেন এসআইআর করা দরকার? এখন ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002-এ কাদের নাম আছে আর 2024-এ যে লাস্ট ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট, তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে, কতজনের সাথে নামের মিল আছে। অবাক কাণ্ড, উত্তর 24 পরগনায় দেখা যাচ্ছে 55% মানুষের মিল আছে, 55% মানুষের মিল নেই। অর্থাৎ 100 জনের মধ্যে 55 জন তাদের 2002-এ নাম ছিল না, 2024-এর লিস্টে নাম আছে। নাম ঢুকলো কোথা থেকে? উত্তর দেবেন না আপনারা? ভাবছেন চুরি করে বেঁচে যাব? পরিষ্কার বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে, কোনো বাপের বেটার ক্ষমতা নেই। এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে যাওয়া পশ্চিমবঙ্গ, এই পুরো বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কারণ পুরো বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে, আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে। তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল। আমাদের বাবা, রাজনৈতিক বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ তৈরি। আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে, সাবিনা ইয়াসমিন ডায়লগ দেবে, আমরা শুনবো যে রক্ত গঙ্গা বইয়ে দেব। রক্ত গঙ্গা যদি বওয়াতে চান, মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না। দিদি, আমরা আগুন নিয়ে খেলি। আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাটিটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায়। আর যেদিন মারা যাব সেদিনও এই দেহে আগুন লাগবে। আগুন নিয়ে আমরা ভয় পাই না। যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলে না। খেলছেন আপনি আগুন নিয়ে। আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর। আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফরগিরি করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আর মির্জাফর এক। আর ভাবছেন বিজেপিকে ভয় দেখিয়ে খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ, আপনারা দেখেছেন দলদল করে রক্ত। কিন্তু আপনারা ভেবে যে ভাববেন না যে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নি বাবা তৃণমূল তুমি। আর এতই যদি দম থাকে না, এই কল্যাণদা থেকে শুরু করে, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি, ওদিকে সাবিনা ইয়াসমিন, আরো কত বড় বড় নেতা, এত যদি বাপের বেটা হও, পুলিশটা সরিয়ে দিয়ে এসো না, দেখি কত দম কার মধ্যে আছে। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির ক্যাম্প করলেই তো 5টা করে কেস দাও, হরেক মাস 5টা কেস। অর্জুনদার কতগুলো? 100 হয়েছে, 200 হয়ে গেছে। তো অর্জুনদার 200 হয়েছে, আমার 40-45টাতে যাচ্ছি এখন। তো এত কেস কেন দিতে হয়? পুলিশের ঘোমটার তলে গিয়ে তৃণমূল নেতাদেরকে কেন লুকোতে হয়? আরে অতই যদি দম থাকে, অতই যদি বীর পুঙ্গব হয়ে থাকো, তাহলে নামো রাজনীতির ময়দানে, পুলিশকে সরিয়ে দিয়ে নামো। আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেব,
দেখবো যে তখন কত দম তোমাদের আছে, সেই দম আমরা দেখব। এবং আমি তখনও বলেছিলাম, আজও বলছি, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে। এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোবে না, ভাইপো বাড়ি থেকে বেরোবে না। এদের কত বড় বীরত্ব আমাদের জানা আছে। যখনই যেখানে যায় তার আগে 1000 করে পুলিশ পাঠায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য 1500 সিভিক ভলেন্টিয়ার যায় সিভিল ড্রেসে, যাতে বুঝতে না পারে যে এরা পুলিশ। সিভিল ড্রেসে সেখানে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়। ভিড়ও তো হয় না আজকাল, দিদিমণিকে দেখতে আর ভিড় হয় না। দিল্লিতে গেলে আঁচলের তলায় লুকিয়ে যায় মহিলাদের। দিল্লিতে গেলে বলছে দিদি আঁচলের তলায় লুকিয়ে নাকি যায়। তো আজকে আমি শুধু এটুকুই বলবো, কার আঁচলের তলায় লুকোয় আমরা জানি না, কিন্তু পুলিশের আঁচলের তলায় লুকোয় এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই। আর এর বেশি আমি বেশি কথা বলবো।